ও আমার বন্ধুগণ, মানুষ যখন কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে নামার সাথে সাথে মৃত ব্যক্তি মনে মনে চিন্তা করে, কেউ আসলো না, তবে এই তিনজন মানুষ আমার সাথে থাকবে। বাইরে আবার ডাউট করায় একজন একজন করে যখন কবরের থেকে উঠা আরম্ভ হয়, বন্ধুগণ, মৃত ব্যক্তি এমন ভাবে চিৎকার আরম্ভ করে দেয়, ভাইকে ডাক দিয়ে বলে, ভাই কি জন্য তুই আমাকে এখানে রেখে যাস? বাচ্চাকে ডাক দিয়ে বলবে, আদরের সন্তান রে, কি জন্য আমাকে একা একা রেখে যাস? ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, মৃত ব্যক্তি কবরের মধ্যে এমন কান্দা কান্দে বাবা, এই কান্না যদি মানুষ শুনতো, নবী বলেন কোনদিন কেউ কারোর আপনজনকে কবরে রাখতো না। মুসলমান ভাইরা, আপনি যখন কবরস্থান থেকে রওনা দেন, আপনার জুতার শব্দ পর্যন্ত কবরবাসী শুনতে পায়। আপনি রওনা দিয়েছেন, আপনার জুতার শব্দ পর্যন্ত, হাঁটার শব্দ পর্যন্ত কবরবাসী জানতে পারে। ভাইরা আমার, বাবাজিরা আমার, ইতিমধ্যেই মুনকার নকির ফেরেশতা কিন্তু রওনা দেয়, কবরের দিকে ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি লাইন ক্লিয়ার দাও, সাইরেন করে গেছে, এই তো কবরবাসী, কবরে আসতেছি। মুনকার নকির ফেরেশতা, ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, ওই যে বুকের মধ্যে আঞ্জা করে ধরে রাখছে পবিত্র কোরআন, ভাইরা আমার, বুকের মধ্যে থেকে বের হয় কবরের মধ্যে চুপচাপ বসে থাকে। বাবা, মুনকার নকির কবরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে ভাইজান মুনকার নকির ফেরেশতা ডাক দিয়ে বলেন, তুমি কে, এখানে কেন? তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, আমি হলাম আল্লাহর কালাম। এই ব্যক্তি সারা জীবন আমাকে তেলাওয়াত করেছে, নিয়ম তান্ত্রিক মোতাবেক 2 বেলা পড়েছে, আমাকে ভুলে দেয় নাই। এই ব্যক্তি মৃত্যুর পরে আমি তাকে ভুলে দেয় নাই। এইভাবে এই সুরত ধরে আমি কবরের মধ্যে চলে আসছি। মুনকার নকির ফেরেশতা ডাক দিয়ে বলেন, কতদিন পর্যন্ত তুমি কবরের মধ্যে থাকবা? ও আমার বন্ধুগণ, ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, মুনকার নকির ফেরেশতা রে, কিয়ামত পর্যন্ত আমি কবরের মধ্যে থাকবো। এই ব্যক্তির সাথী হয়া ইসরাফিল যেদিন শিঙ্গার ফুৎকার দিবে, এই ব্যক্তিকে বেহেশতের মধ্যে পৌঁছা দিয়া তারপরে যাব। সেরা কম্বল সিলাই করতেছে, মরিচা বড়া সুই দিয়া সেরা কম্বল সিলাই করে। মন্ত্রী মিনিস্টাররা রাজকীয় ঘাটের বারে গোসল করার জন্য গেছে। মন্ত্রী মিনিস্টাররা বাচ্চার চেহারার দিকে তাকা তাকা ডাক দিয়ে, বাচ্চা নামদার, বুঝলাম না ব্যাপারটা কি, আপনি স্বর্ণের সিংহাসন ছেড়ে দিয়া সেরা কম্বলের মধ্যে আপনি পাইলেন কি? ও আমার বন্ধুগণ, বাচ্চা নামদার ডাক দিয়ে বললেন, বাবা মন্ত্রী মিনিস্টাররা, সেরা কম্বলের মধ্যে কি পেয়েছি, তোমরা কি তা দেখতে চাও? বলো, হ্যাঁ আমরা দেখতে চাই। ভাইরা আমার, হাতের মধ্যে থেকে মরিচা পড়া সুইটা ফিক্কা সাগরের মধ্যে ভালায় দিছে। ফিক্কা সাগরের মধ্যে ভালা দিয়ে ডাক দিয়ে কয়, ও সাগরের মাছেরা, বিশেষ কোনো কারণ বশত আমার সুইটা সাগরের মধ্যে ভালায় দিয়েছি, এখন পর্যন্ত সিলাইয়ের কাজ আমার অনেক বাকি আছে, তাড়াতাড়ি করে আমার সুইটা খুঁজে বের করে এনে দাও। আল্লামা মসনবী রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, সদাগারা মাহিয়ে আল্লাহু সুজনে জরবর লবে হাল মাহি গো। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, আল্লামা মসনবী রহমাতুল্লাহ আলাইহি লিখতে দেন, সাগরের মধ্যে থেকে প্রত্যেকটা মাছ একটা করে স্বর্ণের সুই মুখের মধ্যে কামড় দেনিয়া ঢেউয়ের তালে তালে নাচতে নাচতে ঝাঁপ ধরে বাচ্চার সামনে দাঁড়াইল। মুখে স্বর্ণের সুই, প্রত্যেকটা মাছে। বাচ্চা নামদার কয়, কি রে মাছেরা, যে স্বর্ণের সিংহাসন ছেড়ে দিয়ে আসছে, আবার স্বর্ণের সুই, এই যেটা ফালায় দিয়েছে ওইটা নিয়ে মরিচা পড়া না। বাইরে আমার, বাবাদিরা আমার, একটা মাছ ওই সুইটা মুখের মধ্যে কামড় দিয়ে নিয়ে আল্লাহু আল্লাহু করতে করতে বাচ্চার সামনে দাঁড়াইলো। বাচ্চা নামদার মন্ত্রী মিনিস্টার গুলিকে ডাক দিয়ে বললেন, ও আমার মন্ত্রী মিনিস্টাররা, বলো তো দুনিয়ার সিংহাসন ভালো না পরকালের সিংহাসন ভালো? কোনটা ভালো?
ও মুসলমান ভাইরা, আল্লামা মসলুমী রহমাতুল্লাহ আলাইহি বুঝাইতে চাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে রাখো, আল্লামা আপনার বাচ্চা ইব্রাহিম বিন আদম দুনিয়ার সিংহাসন ছেড়ে দিয়ে পরকালের সিংহাসন রোজগার করেছে। দুনিয়ার সিংহাসন তো একদিন ধ্বংস হয়ে যাবে বাবা, কিন্তু ইব্রাহিম বিন আদম এমন সিংহাসন অর্জন করেছেন কিয়ামত হয়ে যাবে, তার সিংহাসন ধ্বংস হবে না। কথা ঠিক কিনা? আরেকটু জোরে বলতে হবে, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকে পরকালের সিংহাসন অর্জন করতে হবে, জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার সিংহাসন নিয়ে বর্তমানে দেশ খুব অশান্তিতে আছে, ঠিক? জোরে কোন ঠিক? এই যে বক্তব্য দেয়, শুরুতেও বিসমিল্লাহ কয় না, শেষেও আলহামদুলিল্লাহ কয় না, ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? বন্ধুগণ, মুসলমানের টার্গেট থাকবে পরকাল। একটু কথা কন কি? পরকাল। আসুন আমার সাথে সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মাস সাইলা ফালা তানহার وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق على 5 نفر طالب القرآن وحافظ اللسان مطعم الجيعان مكسب العريان ومن صلى على হাবিবির রহমান। কয়টা আঙ্গুল তুলছি? একটু জোরে কন। মাত্র 5টা কথা বলবো, বেশি কথা বলবো না। প্রধান বক্তা রাস্তায় আছে, চিন্তার কোনো কারণ নাই ইনশাআল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত আইলো গেল রইতে কে হই পারলো না। বিদেশ গেলে দেশে ফিরে আসা যায়, কবর দেশে গেলে ফেরার কোনো আশা নাই। কবর দেশে গেলে ফেরার কোনো আশা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 5টা কথা বলবো। কয়টা? 5টা। এই 5টা কথা এমন এক ব্যক্তি বলছেন যিনি তার 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলেন নাই। তিনি কে? বিশ্ব নবী। কে? বিশ্ব নবী। সম্মানিত সুধী, নবী বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু আলা 50 নাফারিন তালিউল কুরআন ওয়া হাফিজুল লিসান মুতিমুল জিয়ান মুকসিউল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহু আকবার। আমার নবী বলেন 5 শ্রেণীর মানুষ যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত জান্নাত শান্তি পাবে না। কয় শ্রেণীর? আমরা জান্নাত খুঁজি, কিন্তু 5 টাকা আমল 5 টাকা যারা করবে এই 5 শ্রেণীর মানুষকে আল্লাহর 8টা জান্নাত খুঁজবে। কয়টা কাজ? কয়টা কাজ? নাম্বার 1 তালিমুল কুরআন। আল্লাহু আকবার। নাম্বার 1 পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে যারা, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে যারা। ও মুসলমান ভাইরা, নবী আমার বলেন যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি দেন। বুঝেন আর না বুঝেন, পবিত্র কোরআন শরীফ এমন একটা কিতাব বাবা, যিনি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে সেও সওয়াব পায়, যেই ব্যক্তি মনোযোগ দিয়ে শোনে সেও সওয়াব পায়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, আমলটা ভালো করে করবেন, ভালো করে মনে রাখবেন ভাইরা আমার। যদি কোনো ব্যক্তি 2 বেলা নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তার সুপ্রসিদ্ধ কিতাব কিমিয়ায়ে সাআদাত নামক কিতাবের মধ্যে লিখছেন, যদি কোনো ব্যক্তি নিয়মিত 2 বার পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে প্রতিদিন, বন্ধুগণ, এই ব্যক্তি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, মৃত্যুবরণ করার সাথে সাথে লোকটাকে যখন কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, তার সারা জীবনে কোরআন শরীফ তেলাওয়াত একটা সাদা ধবধবে ফকফকে মানুষের আকার ধারণ করে, মানুষের আকার ধারণ করে বাবা সাদা ধবধবে পোশাক পরিহিত অবস্থায় ওই মৃত মানুষের মাথার কাছে বসে যায়। ও আমার বন্ধুগণ, দুনিয়ার কোনো মানুষ কিন্তু তাকে দেখতে পাবে না, কিন্তু মৃত ব্যক্তিটা দেখতে পাবে ওই যে আমার কোরআন তেলাওয়াত। মৃত মানুষটা বুঝতে পারবো ওই যে আমার তেলাওয়াত আমার পাশে বসছে, আমার মাথার কাছে বসছে। লোকটাকে তখন গোসল করানোর জন্য গোসলখানায় নিয়ে যাওয়া হয়। গোসলখানার মধ্যে ঢুকানোর সঙ্গে সঙ্গে ওই তার সারা জীবনের কোরআন শরীফ তেলাওয়াত একটা মানুষের আকার ধারণ করে গোসলখানার মধ্যে ঢোকে। কেমনে গোসল করে পরিদর্শন করে দেখে। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, ইতিমধ্যে গোসল কার্য কমপ্লিট হয়ে গেল। কাফনের কাপড় খাটের মধ্যে বিছানো হয়ে গেছে, এক্ষুনি কাফনের কাপড় পরানো হবে বাবা। যখন গোসলখানার মধ্যে থেকে লোকটাকে নিয়ে আসা হয়, এই যে খাটের মধ্যে শোয়ানো হলো, 2 দিক থেকে কাফনের কাপড় উঠায় পেঁচ দেওয়া হবে। ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। মরনে ওয়ালা আমার জায়েগা, মরনে ওয়ালা মর জায়েগা, জানে ওয়ালা কোই নেহি,
रूने वाला बहुत होगा मगर जाने वाला कोई नहीं। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, আমি আর আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, বিনিময় বাচ্চা চিৎকার দিয়ে কানবে, সন্তানাদি কানবে, আত্মীয় স্বজন কানবে, ভাই বোন কানবে, পাড়া প্রতিবেশী কানবে, বন্ধু বান্ধব কানবে। বাবা, সাথে যাবার লোক কিন্তু কেউ থাকবে না। কথা কি ঠিক? জোরে কর ঠিক। मरने वाला मर जाएगा, मरने वाला मर जाएगा, जाने वाला कोई नहीं। रोने वाला बहुत होगा मगर जाने वाला कोई नहीं। ओ मुसलमान भाईरा, কান্দার মানুষ বহু থাকবে, সাথে দেওয়ার মানুষ কিন্তু কেউ থাকবে না। কিন্তু কোরআন আপনাকে ভুলবে না। আপনি সারা জীবন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে দেন, ওই যে পবিত্র কোরআন ইতিমধ্যে যখন আপনাকে চতুর্দিক থেকে কাপড়ের কাপড় দিয়ে প্যাঁচ দেওয়া শুরু হয়ে যাবে, ভাইরা আমার, কোরআন শরীফটা, কোরআন শরীফ তেলাওয়াতটা কাপড়ের মধ্যে ঢুইকে পাখি যেমন বাচ্চাকে, মুরগি যেমন বাচ্চাকে এইরকম বুকের মধ্যে আঞ্জা করে ধরে রাখে, পাখি যেমন ডিমকে বুকের মধ্যে আঞ্জা করে ধরে রাখে, আপনার সারা জীবনের পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত আপনাকে বুকের মধ্যে ওইভাবে ধরে থাকবে। এই অবস্থায় জানাজার নামাজ হয়ে যাবে বাবা। এই অবস্থা আমাকে আপনাকে দাফন কার্য কমপ্লিট করা হবে। দাফন কার্য কমপ্লিট করার সঙ্গে সঙ্গে ভাইজান, সব মানুষগুলি যখন রওনা দিবে, ও আমার বন্ধুগণ, মানুষ যখন কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে নামার সাথে সাথে মৃত ব্যক্তি মনে মনে চিন্তা করে, কেউ আসলো না, তবে এই তিনজন মানুষ আমার সাথে থাকবে। ভাইরা আবার ডাউট করায় একজন একজন করে যখন কবরের থেকে উঠা আরম্ভ হয়, বন্ধুগণ, মৃত ব্যক্তি এমন ভাবে চিৎকার আরম্ভ করে দেয়, ভাইকে ডাক দিয়ে বলে, ভাই কি জন্য তুই আমাকে এখানে রেখে যাস? বাচ্চাকে ডাক দিয়ে বলবে, আদরের সন্তান রে, কি জন্য আমাকে একা একা রেখে যাস? ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, মৃত ব্যক্তি কবরের মধ্যে এমন কান্দা কান্দে বাবা, এই কান্না যদি মানুষ শুনতো, নবী বলেন কোনদিন কেউ কারোর আপনজনকে কবরে রাখতো না। মুসলমান ভাইরা, আপনি যখন কবরস্থান থেকে রওনা দেন, আপনার জুতার শব্দ পর্যন্ত কবরবাসী শুনতে পায়। আপনি রওনা দিয়েছেন, আপনার জুতার শব্দ পর্যন্ত, হাঁটার শব্দ পর্যন্ত কবরবাসী জানতে পারে। ভাইরা আমার, বাবাজিরা আমার, ইতিমধ্যেই মুনকার নকির ফেরেশতা কিন্তু রওনা দেয়, কবরের দিকে ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি লাইন ক্লিয়ার দাও, সাইরেন পড়ে গেছে, এই তো কবরবাসী, কবরে আসতেছি। মুনকার নকির ফেরেশতা, ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, ওই যে বুকের মধ্যে আঞ্জা করে ধরে রাখছে পবিত্র কোরআন, ভাইরা আমার, বুকের মধ্যে থেকে বের হয় কবরের মধ্যে চুপচাপ বসে থাকে। বাবা, মুনকার নকির কবরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে ভাইজান, মুনকার নকির ফেরেশতা ডাক দিয়ে বলেন, তুমি কে, এখানে কেন? তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, আমি হলাম আল্লাহর কালাম। এই ব্যক্তি সারা জীবন আমাকে তেলাওয়াত করেছে, নিয়ম তান্ত্রিক মোতাবেক 2 বেলা পড়েছে, আমাকে ভুলে দেয় নাই। এই ব্যক্তি মৃত্যুর পরে আমি তাকে ভুলে দেয় নাই। এইভাবে এই সুরত ধরে আমি কবরের মধ্যে চলে আসছি। মুনকার নকির ফেরেশতা ডাক দিয়ে বলেন, কতদিন পর্যন্ত তুমি কবরের মধ্যে থাকবা? ও আমার বন্ধুগণ, ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, মুনকার নকির ফেরেশতা রে, কিয়ামত পর্যন্ত আমি কবরের মধ্যে থাকবো। এই ব্যক্তির সাথী হয়া ইসরাফিল যেদিন শিঙ্গার ফুৎকার দিবে, এই ব্যক্তিকে বেহেশতের মধ্যে পৌঁছা দিয়া তারপরে যাব। কোরআন শরীফ তেলাওয়াত করার দরকার আছে না নাই? একটু জোরে কোন। কোরআন তেলাওয়াত উঠে গেছে মুসলমানদের মধ্যে থেকে। মুসলমানদের প্রত্যেকটা ব্যক্তির হাতের মধ্যে খালি এইরকম
কি 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 মোবাইল কোরআন পড়ে না মুসলমান কোরআন পড়া ছেড়ে দিছে আরে কোরআনের মাহফিলেতে আয় কোরআনের মাহফিলেতে আয় লাখো ফেরেশতা হাজির হয় খোদারি কৃপা নিয়ে মোদের পরে বিছাইয়া দেয় খোদারি কৃপা নিয়ে মোদের পরে বিছাইয়া দেয় কোরআনের মাহফিলেতে আয় লাখো ফেরেশতা হাজির হয় কোরআনের শাসনে পৃথিবীর মাঝে শান্তি বিরাজ হয় আর একটু জোরে কর মারহাবা কোরআনের শাসনে পৃথিবীর মাঝে শান্তি বিরাজ হয় জোরে কোন ঠিক কিনা আর একটু জোরে কোন ঠিক কিনা ও আমার বন্ধুগণ কোরআনের শাসনের মাধ্যমেই পৃথিবীতে একমাত্র শান্তি আসতে পারে একটু জোরে বলুন ঠিক কিনা ও আমার বন্ধুরা ও আমার বাবাজিরা তাই কবি লিখতেছেন কোরআনের শাসনে পৃথিবীর মাঝে শান্তি বিরাজ হয় যাহারা রেখেছে জীবন গড়েছে জীবন রেখেছে যৌবন কোরআনের আওতায় যাহারা গড়েছে জীবন রেখেছে যৌবন কোরআনের আওতায় কোরআনের মাহফিলেতে আয় লাখো ফেরেশতা হাজির হয় খোদারি কৃপা নিয়ে মোদের পরে বিছাইয়া দেয় কোরআনের মাহফিলেতে আয় জোরে কোন ঠিক কিনা আর একটু জোরে কোন ঠিক কিনা কোরআনের হরফ মাঝে খোদা নিজে লুকাইয়া রয় কোন মারহাবা আরো জোরে বলেন মারহাবা কোরআনের প্রত্যেকটা অক্ষরের মধ্যে কিন্তু আমার আল্লাহ লুকায় আছেন ঠিক কথা বলেন ঠিক এ মুসলমান ভাইরা ফুলের গন্ধ কিন্তু দেখা যায় না কিন্তু অনুভব করা যায় ভালো করে মনে রাখবেন ফুলের কলির মধ্যে যেমন ফুলের গন্ধ লুকা থাকে আমার আল্লাহর কোরআনের প্রতিটা অক্ষরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু লুকায় আছেন ভালো করে মনে রাখবেন মনোযোগ দিয়ে যদি আপনি তিলাওয়াত করতে পারেন বাবা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার আল্লাহকে অনুভব করতে পারবে কথা ঠিক আর একটু জোরে বল ঠিক ও মুসলমান ভাইরা কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই কোরআন শিখাইয়েন পোলাপানে রাজি আছি নিজে শিখবো ছেলে মেয়েকে শিখাবো ইনশাআল্লাহ একটু জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এক নম্বর বেহেশত তৃষ্ণার্ত অবস্থায় তাকায় থাকবে 5 জনের মধ্যে একজনরা হলেন যারা কোরআন পড়ে মনে থাকবে আরেকটু জোরে মনে থাকবে নাম্বার 2 ওয়াহাফিজুল লিসান 2 নম্বর কয় নম্বর যারা জিহ্বা কন্ট্রোল করে যারা জিহ্বা দিয়ে আজেবাজে কথা কয় না মানুষকে কষ্ট দিয়ে কথা বলে না মিথ্যা কথা বলে না মিথ্যা সাক্ষী দেয় না কথা বুঝছেন তো
জিহ্বা সাবধান। নবী আমার বলেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়ামাল্লি বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। আমার নবী বলেন যেই ব্যক্তি দুই জিনিসের হেফাজত করতে পারবে আমি নবী কিন্তু ওই ব্যক্তির জন্য বেহেশতের জামিন থাকবো। নাম্বার 1 এই জিহ্বা, আর 2 নম্বর হলো গুপ্ত স্থান। ও আমার বন্ধুগণ, আমার নবী বলেন যেই ব্যক্তি এই দুইটা জিনিসকে হেফাজত মতো চালাইতে পারবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য বেহেশতের জামিন থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। জিহ্বা কন্ট্রোল করতে পারবো তো? কথা কয় না। আমার ভাই হাকিম মৃত্যুর সাথে পাঞ্জা করতেছে, 1000 টাকা দিচ্ছে, 2000 এটা আমি দিলাম। একটু পরে বাপ মা আমার স্ত্রী আমার দিকে তাকান। জিহ্বা হেফাজত মনে থাকবে। সহি হাদিসের কথা যদি বলতেছি, নাম্বার 3 মুতঈমুল জিয়ান। 3 নম্বর ওই ব্যক্তির জন্য বেহেশত খুঁজবে, ওই ব্যক্তির জন্য বেহেশত তৃষ্ণার্ত অবস্থায় থাকবে। নাম্বার 3 যেই ব্যক্তি ক্ষুধার্তকে খাবার দেয়। কাকে? এটা জোরে কোন কাকে? ক্ষুধার্তকে খাইতে দেয়। ও মুসলমান ভাইরা ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন মহাপবিত্র কোরআন শরীফের মধ্যে বলতেছেন ওয়া আম্মাসাইলা ফালা তানহার। সাইলকে কোনোদিন ধমক দিও না। আমার আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি আপনার কাছে খাবার চায়, আপনার কাছে হাত পেতে ডাক দিয়ে কয় ভাই আমি সারাদিন খাই নাই, মেহেরবানি করে আমার কিছু খাবারের ব্যবস্থা করে দেন। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, কমপক্ষে 5 টাকা দিয়ে যদি একটা পাউরুটি কিনে তার হাতের মধ্যে দেন, আমার নবী বলেন এই পাউরুটিটা ওই ব্যক্তির হাতে পড়ার আগে আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাতে চলে যায়। বন্ধুরা আমার দিকে তাকান, আমার দিকে তাকান, খুব খেয়াল করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। ও আমার বন্ধুগণ, কি বলতেছিলাম? ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো দরকার আছে না নাই? আমরা পেট ভরে খাবো, মাদ্রাসার ছেলেমেয়েরা না খায় থাকবে। কে চান আপনারা? আমরা চাই এটা? আমরা কোনোদিনও তা চাই না। ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, 1 টাকা